পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধনে ছিলেন। তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। আপনার কি মনে হয় যে তিনি আপনার হয়ে কাজ করতে পারতেন, এরকম আপনার কোনো জায়গায় ভরসা হয়েছিল? না, আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি। কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনেন। সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন। অনেক লোক রয়েছে আমাকে গত 25-30 বছর ধরে চেনে, অনেক লোক রয়েছে, এবং তারা বিজেপি করেন না, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে এই পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ, আমি তো বিজেপিকে ভোট দেবো না, কিন্তু কল্যাণকে ভোট দিতে পারি, এটা ব্যতিক্রমী হিসেবে। কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনে হিসেবে সরকার ভাঙা করা লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে, আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছি, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি না আপনি সুযোগ দেন কাউকে, 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মানিকতলায়, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না ভাবে, তাহলে কি করে হবে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ারে গেছি, তাদেরকেও আমি চিনি। তো তাদেরকে বলেছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যদি তোমার মনে হয় কখনো 2-4 জন 5 জন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে, তুমি বলে দিও। তো এইভাবেই করেছি। কুণাল ঘোষ বলছেন যে 7 তারিখ রাত্রি 11:30টার সময় ফোনে কথা হয়েছে, আপনি ফোন করেছেন। 7 তারিখ রাত্রি 11টার সময় উনি আমাকে ফোন করতে বলেছিলেন। 10:30টায় ফোন করার প্রথমে কথা ছিল, 10টা 10:30টায়, তারপর বলা হয় যে উনি পিছিয়ে দিতে। তো 11টার সময় ফোন করতে বলেছিল, তো 11টার সময় ফোন করেছি। আমি নিজের ফোন থেকেও ফোন করিনি, আর ফোন আমি নিজে থেকেও করিনি, যেহেতু আমি বললাম যে প্রেক্ষাপট কী ছিল। প্রেক্ষাপট যেহেতু সপ্তাহ 2 আগের একটা প্রেক্ষাপট ছিল, তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ, কারণ আমি যখন জানছি যে একটা মানুষ সপ্তাহ 2 বাদে কি সপ্তাহ 3 বাদে আমারই নেতৃত্বের সাথে বসবে পশ্চিমবাংলার বাইরে, এবং সে আমারই দলে আসার কথা চিন্তা করছে, তো সেহেতু আমার মনে হয়েছে যে যদি তাহলে 3 সপ্তাহ বাদে যদি সে আলোচনা করে, 3 সপ্তাহ আগে করলে আমি উপনির্বাচনে এই লাভটুকু পেতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা হয়েছিল দুজনের মধ্যে আপনাদের ফোনে? মিনিট 10 কথা হয়েছে নিশ্চয়ই। কুণাল ঘোষ এরকম করলেন কেন? আপনার কি মনে হচ্ছে যে তিনি তো আপনি বলছিলেন যে বিজেপিতে যোগ দেবেন বলছেন, তাও এরকম একটা ভিডিও লিক করলো যে ডক্টরও হতে পারে, আপনি বলছেন এখন সেটা উনিই বলতে পারবেন। আমি তো স্বাভাবিকভাবেই ব্যক্তিগতভাবে একটা মানুষের কে কী করলেন, কেন করলেন বলতে পারি না, কিন্তু আমরা সামাজিক জীবনে রয়েছি, আর সামাজিক জীবনে থাকলে আপনি অসংখ্য লোকের সাথে পরিচিত হন, এবং যখন পরিচিত হন নির্বাচনে আপনি সকলের কাছে পৌঁছান। সেখানে কোনো শ্রেণী দেখেন না, ধর্ম দেখেন না, সকলের লিঙ্গ দেখেন না, সকলের কাছে পৌঁছে আপনি চেষ্টা করেন যে সেই মানুষের সমর্থন পেতে। তার সাথে যা আমার কথোপকথন সপ্তাহ 2 আগে যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যদি উনি যখন আসবেন আমাদের পার্টিতে, এরকম উনার ইচ্ছা প্রকাশ করেছেন উনি, তো সেক্ষেত্রে আমার কথা বলতে দোষ কোথায়?